স্যালারি নেগোসিয়েশনের ব্যাপারে আমরা এমনি অনেক মিস্টেক করি। এই মিস্টেক আমিও করছি, শোধনও খাইছি। বাট আরো বড় মিস্টেক আমরা যেটা করি এটা হলো স্যালারি নেগোসিয়েশন ব্যাপারে যখন আমরা শিখতে যাই, ওই শেখার ব্যাপারে আমরা অনেক বড় কিছু মিস্টেক করে ফেলে। ওইটার শোধন আরো বড় বেশি। একটা জিনিস মাথায় রাখবা, তোমার গো কর্পোরেট গুরু গো, এরা যা মন চায় তোমার হিগাক, যা মন চায় কোক, যে ভাই এই সিচুয়েশনে এই সেন্টেন্স কইবা, এই সিচুয়েশনে এই রিপ্লাই দিবা। এইসব রিপ্লাই টিপ্লাই মুখস্থ করতে যায়ও না। কারণ হইতেছে কোনো ম্যাজিক সেন্টেন্স ওয়ার্ড বা ফ্রেজ নাই যেটা কইলেই তোমার এইচআর একেবারে এমনি করে তোমার পছন্দের স্যালারি তোমার ধরাই দেবো, এরকম হয় না। ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। কারণ স্যালারি নেগোসিয়েশনে তোমার এবং এইচআর এই দুই পক্ষের মধ্যে যে ধরনের বাক্যালাপ হইব, এইটা তুমি যদি পারমিউটেশন এবং কম্বিনেশনে ফালাও তাহলে শত শত হাজার হাজার প্রবাবিলিটিস বাইর হইব। তো এক্স্যাক্টলি কে কি ফেস করতে যাইতেছো, কে কি ফেস করবা, এটা কেউ প্রেডিক্ট করে তোমার দিতে পারবো না। তো ওই যে অ্যান্সার মুখস্থ করে যাইতে গেলে এরকমই এক্স্যাক্ট ওরকম ধরনের তুমি ওই সিটি আউটপুটই পাইবা, সিটি রেজাল্টই পাইবা। বাট হ্যাঁ, তার মানে কি তুমি প্রিপারেশন নিবা না? তুমি অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবা, কারণ প্রিপারেশন না নিলে তুমি তো ফিগার আউটই করতে পারবে না যে তুমি কি করতেছো। বাট কোনো অ্যান্সার এরকম ঠোঁটস্থ করে তোতা পাখির মতো আপনি ছাড়তে যাইবা না, আউটলাইনটা ফিগার আউট করে যাইবা। এবং ইন্টারভিউর সময় কিছু কিছু ভার্বাল কিউজ আসে এইচআর এর তরফ থেকে, তখন মোটামুটি ফিগার আউট করা যায় যে তোমার ব্যাপারে তারা কিরকম মনে করেছে। অনেক সময় ফিগার আউট করা যায়, অনেক সময় ফিগার আউট করা যায় না। এর মধ্যে একটা কিউ হইতাছে যখন তোমার এরকম কথা কয়া ফেলাইব যে আপনি কত স্যালারিতে জয়েন করতে চান এটা এখনই কনফার্ম করেন। আপনারা যখন এখনই কনফার্ম করার লেগে চাপাচাপি করো, তখন তুমি বুঝবা যে না, মাছ তো বড়শি বড়শির টোপ তো গিলছে। এখন মাছের একটু খেলায় লয়া এটারে ঝুলির মধ্যে তুইলা লইতে হইব। তখন তুমি ফাইনাল শোধনটা দিবা কি যে না, আমাদের 2 দিন সময় দিতে হইব। কারণ তোমার ফার্স্ট ইনস্টিংক্ট কি? তোমার ফার্স্ট ইনস্টিংক্ট হইতেছে গিয়া আরে পাইছি এক্ষুনি খাওয়ালাম। এটা করতে যাও না। এটা করতে চাইলে এক হলো তুমি কি স্যালারি ডিসাইড করতে চাইছো এটাতে মিস্টেক করতে পারো। 2 নাম্বার, এটা খুব বেশি আগ্রহ শো করে, টু মাচ ইগারনেস শো করে। এটাতে তাহলে এইচআর সেকেন্ড থটস আসতে পারে এইচআরের যে আমি কি ঠিক লোকরে লইলাম কিনা, এত আগ্রহ কে ভাই? বুঝছো ব্যাপারটা? এটা কাইন্ড অফ লাইক ডেটিং এর মতো। ডেটিং এ যেই পক্ষ রিলেশনশিপে মানে বা ফার্স্ট ডেটে যেই পক্ষ বেশি আগ্রহ দেখায়, পরের পক্ষ ততই দূরে সরে যায়। একদম সিম্পল ম্যাথ। তো তখন তোমার এই ধরনের একটা রিপ্লাই দেওয়া উচিত, সামওয়্যার অ্যালং দিস লাইন। এক্স্যাক্টলি আমি যা করতেছি এটা কইতে হইবো এরকম না, বাট এরকম ধরনের রিপ্লাই দেওয়া উচিত যে দেখেন আমাকে 1-2 দিন সময় দিতে হবে, আর লেটস ইউ নো লেটার। তারপরেও চাপাচাপি করতে হবে যে না এখনই কনফার্ম করে যেতে হইব। তখন চাপাচাপি করলে তখন একটা কথা কোয়া দিবা সাফ সাফ যে দেখেন আমি তো আপনার কোম্পানিতে 1-2 দিনের লেগে আইতাছি না, আমি আইতাছি হইতাছে আপনাদের এখানে যত লম্বা সময় স্পেন্ড করা যায় সেটার জন্য। তো ওই ততদিন পর্যন্ত আমি আপনাদের এখানে আমার লাইফস্টাইল সাস্টেইন করতে পারুম কিনা, আমি সার্ভাইভ করতে পারুম কিনা এবং কমফোর্টেবলি আপনাদের এখানে কাজ করতে পারুম কিনা, এই জিনিসটা টোটালি ডিপেন্ড করতেছে যে নাম্বারটা আমি আপনার করে কমু সেটার উপরে। তো এটা তো আমি মোমেন্টস নোটিসে ডিসাইড করতে পারুম না। তো আপনাকেও আমারে 1-2 দিন সময় দিতে হইব, আমি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় দেন আই লেট ইউ নো। এটা কইলে তুমি কোনো দিক দিয়া শর্ট হয়ে যাবে না, কোনো দিক দিয়া তোমার কমতে হইব না। এইচআর বুঝবো যে না, লড়কে মে দম হ্যাঁ, সারার মধ্যে গাটস আছে। আর আমরা হয়তো বা ঠিক পার্সনই চয়েস করছি, ওই সেকেন্ড থটটা এইচআরে নাও হইতে পারে। তো এটা ট্রাই করে দেখতে পারো। তো এই জিনিসগুলো মাথায় রাখো। আর নেগোসিয়েশন এটা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার, এবং এটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। আমি যতদূর জানি আমি ততদূর জানামো। তারপর তুমি কতদূর কামে লাগাইতে পারবা এটা তোমার ব্যাপার। এখন অনেকে এটা করলে কি হয় না কি, এটা করলে ভাই তুমি যখন কনফিডেন্স সহকারে ডেলিভার করতে পারবা, আমি একটা লাইন কমো তুমিও একটা লাইন করবা, আমারটা কাম হইব তোমারটা কামে না হইতে পারে। কি জন্য? দ্য ওয়ে আই স্পিক অ্যান্ড দ্য ওয়ে আই ডু থিংস। আর এর মধ্যে তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার কেপেবিলিটিস, ওগুলো তো ডেফিনেটলি ওগুলোও ম্যাটার করে। তো ওই যে আয়া এই কমেন্ট সেকশনে আয়া হাউকাউ লাগাও না, হাউকাউ শোধাও না যে এটা তো হয় না, কিচ্ছু জানো না। তুমি কটা ইন্টারভিউ দিছো লাইফে? আর কতটুকু পড়াশোনা করছো ইন্টারভিউলা? আর যেটাই করো সবচেয়ে বড় কথা, এটা কার কামে লাগবো না লাগবো তুমি সবকিছু জানো। তুমি ভবিষ্যৎ দ্রষ্টা, তুমি সর্বজ্ঞ একেবারে।
তো যার ট্রাই করার ইচ্ছা ট্রাই করে দেখতে পারো।